বিশ্বজিৎ চট্টোপাধ্যায় হার্টথ্রব আমাদের, এই ফিলিংটা অনেকের মনের মধ্যেই কাজ করেছে আজকে দেখো। আর প্রত্যেকেরই প্রায় রিকোয়েস্ট রয়েছে যে ওনার গানটা যদি একটুখানি তুমি শোনাও। আমি অ্যাকচুয়ালি সত্যি কথা প্রিপেয়ার্ড হয়ে তো আসিনি, মানে কিন্তু মানে যেহেতু গানগুলো ছোট থেকে মানে শুনে বড় হয়েছি, তো আমি তো দাদারা জানবেন গাইছি গানটা খুব তখনকার দিনে মানে খুব পপুলার, বাবার অনেকগুলো গানই ছিল, তার মধ্যে এটা একটা বেশ ফাস্ট গান। রেডি, 1 2 3। যায় যায় দিন বসে বসে দিন, জানি না এখন রাত কি বা দিন। যায় যায় দিন বসে বসে দিন, জানি না এখন রাত কি বা দিন। কার কারণে কি কারণে তা জানি না, কি কারণে কার কারণে কি কারণে তা জানি না, কি কারণে সোনা কি মাটি কিংবা পিতল, উষ্ণ গরম কিংবা শীতল। সোনা কি মাটি কিংবা পিতল, উষ্ণ গরম কিংবা শীতল। শুধু জানি কি জানি না, যায় যায় দিন বসে বসে দিন, জানি না এখন রাত কি বা দিন। গানটা কিন্তু খুব মজার, এবং সত্যি আমাদের আরো মজার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা টেলিফোন আছে, আমরা দেখবো কে আছেন ফোনে। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? টিভিল থেকে বন্ধু বলছি। বাহ কি সুন্দর নাম আপনাকে। শুভ বিজয়া। শুভ বিজয়া। হ্যাঁ, ভীষণ ভালো লাগে তোমাদেরকে, তোমাদের প্রোগ্রাম, কালকের প্রোগ্রাম অতুলনীয়। ধন্যবাদ। ভীষণ সুন্দর তোমাদের অ্যাঙ্কারিং, এখনো প্রোগ্রামটা ভালোই লাগছে। হুম, আচ্ছা ঠিক আছে, ভালো থাকুন, সঙ্গে থাকুন, ভালো থেকো। দেখবো এরপর ফোনে কে আছেন। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ সুপ্রভাত মৈত্রী। সুপ্রভাত, শুভ বিজয়া। শুভেচ্ছা পল্লবী, তোমাকে শুভ বিজয়ের শুভেচ্ছা। তবে আমি একটা কথা বলি পল্লবী, আমি তোমার অনেক সিনেমাতে দেখেছি, প্রচুর অভিনয় করেছো, কিন্তু তুমি যে গান করতে পারো এটা আমি আজকে প্রথম দেখলাম। মানে বড় ভালো লাগলো যে এত সুন্দর গান গাও তুমি। আবার বলছো স্টেজ প্রোগ্রামও করেছো অনেক। হ্যাঁ, আমি তো জানতামই না। আপনি আপনি কোথা থেকে ফোন করছেন দাদা? আমি আমি করছি যাদবপুর থেকে। তো হ্যাঁ, আপনার একটা মানে একটা সমস্যা হয়ে গেছে, আপনি যদি একটু কলকাতার বাইরে থাকতেন, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে, তাহলে গান শুনতে পেতেন। না তার থেকে আমি বলি যে আমি কখনো অ্যাকচুয়ালি নিজেকে তো প্রমোট করিনি, মানে গান করি সেজন্য হয়তো আর কলকাতায় অত তো আমি অনুষ্ঠান করিনি। তবে স্টেজ শোজ কলকাতার বাইরে পশ্চিমবাংলায় বোধহয় দেখতে হবে কোথায় করিনি। বিশ্বাস করেন আজকে আপনার সঙ্গে আমিও একমত। আমি কেন কলকাতার মধ্যে থাকি, সেই জন্য আমরা এতদিন মাকুদির গান কলকাতায় স্টেজে পাইনি, এরপর নিশ্চয়ই পাবো। ধন্যবাদ। কে আছেন এরপর? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, আপনি বলবেন না? নমস্কার, শুভ বিজয়া। হ্যাঁ শুভ বিজয়, প্রণাম দেবেন পল্লবী দিদিকে, দেবেন সবাইকে। দেবো কেন, আপনিই দিন। হ্যাঁ হ্যালো, শুভ বিজয়া। হ্যাঁ শুভ বিজয়, প্রণাম দেবেন সবাইকে, দেবেন। থ্যাংক ইউ। হ্যাঁ বুম্বালাকে বলবেন। বলবো। ও তারপরে আমি এবার বুঝেছি, এবার আমি তুমি বলেই বলছি। তোমার ফোন করার আসল উদ্দেশ্য হচ্ছে প্রোগ্রামটা ভায়া মিডিয়া বুম্বাদের কাছে পাঠানো। বুঝে গেছি। না পল্লবী দিদিকে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। পল্লবীর মুখটা খুব মিষ্টি, আমার খুব ভালো লাগে। এখনো সেই বাচ্চা ভাবটা ধরে রেখেছে। তোমার বয়স কত? এখনো সেই তোমার বয়স কত ভাই? হ্যাঁ তোমার বয়স কত? আমার কত? 17। আচ্ছা, তোমার এখনো যে প্রচন্ড বাচ্চা ভাব রয়েছে সেটা আমরা বুঝতে পারছি। কেমন, সঙ্গে থাকো। মাগদি, পুরো আড্ডার শেষে তোমাকে একটা জিনিস জানতে ইচ্ছে করছে। বিখ্যাত বাবা, তার সুযোগ্য মেয়ে হিসেবে যখন সবাই তোমাকে খুব অ্যাপ্রিশিয়েট করে, তখন কেমন লাগে? আর তারপরে এসে যায় বিখ্যাত দাদা, মানে এদের ছত্রছায়া যখন তোমাকে সবাই ভীষণ অ্যাপ্রিশিয়েট করে, তখন কেমন লাগে? ডেফিনেটলি ভালো লাগে, কারণ এটা ঠিক কি নিজের
পরিবারের সুখ্যাতি শুনতে সববার আমার মনে হয় ভালো লাগে। মানে আজকে তোমার ক্ষেত্রে তুমি যদি তোমার বাবা, দাদা, মা, ভাই, বোন, যারা সন্তান যাদের আছে, মানে ফ্যামিলি যাদের তুমি ভালোবাসো, তাদের ভালো শুনতে তো সবাই ভালোবাসে। এবং এইটা তো ফ্যাক্ট দ্যাট সত্যি মানে তারা দুজনের জায়গায় বিশাল, একদম সেই জায়গা থেকে আমি রেসপেক্ট করি। তবে এটাও ফ্যাক্ট দ্যাট আমাকে যেরকম আমার তো একটা প্লাস পয়েন্ট যে সকলে মানে ভালোবাসে, একটা এমনি আনকন্ডিশনাল একটা স্নেহ ভালোবাসা আমি পেয়ে যাই। যে আজকে এতজন যারা বয়োজ্যেষ্ঠা যারা ফোন করলেন, কি বললেন যে তুমি বিশ্বজিতের মেয়ে হিসেবে এমনি আমাকে মানে একটা আমি ভালোবাসা পেয়েই যাচ্ছি, একটা আবদারের জায়গা হয়ে যাচ্ছে তৈরি। এবং তারপরেও যেটা শুনলাম যে তোমাকে ইন্ডিভিজুয়ালি ভালো লাগে, যেটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। যে আমি ইন্ডিভিজুয়ালি কি, আমি কি কারোর ইন্ডিভিজুয়ালি মন জয় করতে পেরেছি, বা মানুষ হিসেবে কি, আমি অভিনেত্রী বা আমি গান করছি, এটা আমার প্রফেশন, এটা আমার পেশা, এটা আমার নেশা, সেটা তো আলাদা একটা জায়গা। কিন্তু মানুষ হিসেবে যদি আমি কাউকে না টাচ করতে পারি, তাহলে আমার মনে হয় না এই মনুষ্য জন্ম কোনো ম্যাটারই করে। মানুষ হিসেবে আগে আমি যদি মানুষকে টাচ করতে পারি, তাহলে সেটা আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার। তিনটে ক্ষেত্রেই কিন্তু দায়িত্বটা অনেক বেড়ে যায়, যখন পরিবারের সুনামের ভাগিদার হতে হয়, যখন নিজের সুনামের অংশীদার হতে হয়, আর মানুষ হিসেবে নিজের কৃতিত্ব বজায় রাখতে হয়। তিনটে ক্ষেত্রেই অনেক দায়িত্ব।